ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাব বনাম শাহিনপুকুরের ম্যাচের কিছু ঘটনা বিতর্কের জন্ম দেয়। এবার তা নিয়ে তদন্ত করার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ম্যাচে স্টাম্পিং এর শিকার হয়ে আউট হন শাহিনপুকুরের দুই ব্যাটার। বিতর্কে জন্ম দেয় তাদের আউটকে ঘিরেই। ব্যাটার রহিম বাহাতি স্পিনার নাহিদুজ্জামানের বলে বেরিয়ে এসে খেলার চেষ্টা করেছিলেন, তবে সিঙ্গেল বের করার জন্য রহিম ক্রিজ ছেড়ে যতটুকু বের হয়ে এসেছিলেন সন্দেহটা সেখানেই। অফ স্পিনার নাইম ইসলামের হোয়াইট বলটা বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন মিনহাজুল, তবে বল অফ স্ট্যাম্পের অনেক বাইরে থাকায় কোনো শট খেলেননি তিনি। শুধু তাই নয়, নিজেকে বাঁচানোর চেষ্টা থেকে বিরত থেকে ব্যাট ক্রিজের ভেতরে না ঢুকে সরিয়ে ফেলেন। ওই সময় হাঁটু গেড়ে যেন নিজের আউট হওয়া দেখেছিলেন মিনহাজুল। প্রথমবারের চেষ্টায় স্ট্যাম্প ভাঙতে না পেরে গুলশানের উইকেট রক্ষক আলিফ হোসেন দ্বিতীয়বার সফল হন। ওই সময়ের জন্য এক উইকেট হাতে রেখে 42 রান বলে শাহিনপুকুরের দরকার ছিল 7 রান। মিনহাজুল আউট হলে গুলশান ম্যাচ জেতে 5 রানে। এরপর এই আউট নিয়ে শুরু হয় সমালোচনা। এসব ঘটনা নজর এসেছে বিসিবিরও। সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছেন, বিসিবি নতুন করে খেলার সত্যতা, নৈতিকতা, মানদণ্ড সবকিছু উপরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। কোনো ধরনের দুর্নীতি ও খেলার স্পিডকে ক্ষুণ্ণ করে এমন কোনো ঘটনার বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে আসছে বিসিবি। এসব ঘটনা তদন্ত ও পরবর্তী সময় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিসিবি। বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট ও লিগের টেকনিক্যাল কমিটি এই তদন্ত শুরু করেছে। ম্যাচে কোনো অনিয়ম আছে কিনা তা নিয়ে তারা দেখছে। সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম, খেলায় সত্যতা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করে বিসিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.